প্রসাদ স্কিমে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে কাজ নবরূপে সেটা শুরু হয়েছিল আমাদের সরকার গঠন হওয়ার পর, সেটা প্রায় শেষের পথে এবং ফিনিশিং টাচ যেটা আমরা বলবো সেখানে চলছে। আমরা আশা করছি যে আগামী মাসের যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সময় প্রদান করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীও বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং উনি গতকাল আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন এবং প্রসাদ স্কিমের যে আমাদের মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির সেটার নবরূপে উদ্বোধন তার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তো আমাদের এটা আগামী মার্চ মাসে আমরা আশা করছি সেটা নবরূপে আমরা নতুন করে যাত্রাপথ সূচনা করব। তা শুধু সময়ের অপেক্ষা। আমাদের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সময় এলে আমরা সেটা আপনাদেরকেও জানিয়ে দেব এবং সেই উদ্বোধনের কাজ আমরা শুরু করব। এটা আমাদের আপনারা জানেন যে প্রসাদ স্কিমে আমাদের টোটাল যে পরিকাঠামো সেটাকে উন্নত করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে যেটা বিগত দিনে অ্যাবসেন্ট ছিল বা ছিল না, নতুন করে সেটা আমরা তৈরি করার চেষ্টা করেছি। এটা স্টল বলুন, ব্যবসায়ীদের সুবিধার্থে, মায়ের পূজা অর্চনা বলুন, প্রসাদ বলুন, প্রতিটা ক্ষেত্রে এটা প্রায় কেন্দ্রীয় সরকার আমাদেরকে 38 কোটি টাকা সেখানে প্রদান করেছে এবং তার বাইরেও রাজ্য সরকার থেকে আমরা প্রায় 7 কোটি টাকার মতো প্রদান করেছি। তো এটা সময়ের অপেক্ষা। নতুন রূপে নবরূপে এই প্রসাদ স্কিমের অধীন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পথ চলা শুরু করবে। আমরা তার জন্য সবাই অধীর আগ্রহী। কাজ কি শেষ?